হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তনুজ ডায়েরি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। জগন্নাথ দেবকে দর্শন করিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর এটা ছিল রথের দিনের ব্লগ। হ্যাঁ জানি ও প্রচুর দিন লেট হয়ে গেছে, কিন্তু তবুও যখন গ্যালারিতে ভিডিওটা পড়েছিল তাই ভাবলাম ছেড়েই দিই। সেদিন ছিল বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীকেও স্নান করিয়ে নিলাম। আর এই জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে আমি প্রথম ওই দিনই আমার সিংহাসনে স্থাপিত করলাম। আর দেখো আমার সিংহাসনটা কেমন লাগছে, পুরো আমি সাজিয়েছি যতটা আমি পেরেছি, সেভাবে সাজিয়ে পুজো করেছি। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর এই রথের দিন আমার দিদির বাড়ি মধ্যমগ্রামে প্রচুর বড় রথ বেরোয়, তাই ওর বাড়িতে যাব। দেখো কথা বলতে বলতে বেরিয়েও গেলাম। পুজো দিয়ে উঠে দেখছি ট্রেন বিড়া চলে এসেছে। আর দত্তপুকুর মাঝখানে বামন কাছে থেকে আমি ট্রেন ধরবো। তো দেখো চুলটাও আমি আশ্রয় নিই, সিঁদুরটুকু শুধু পরে নিয়েছিলাম। তো এইভাবেই চলে এসেছি। আগে ট্রেন ধরে ওর বাড়ি যাই, তারপর দেখব। তো চলো। দেখো এখানে তিনজন কত সুন্দর সেজে বসে আছেন, সমস্ত কিছু কমপ্লিট, শুধু এখন মাসি বাড়ি যাওয়ার পালা। আর একটা কথা, ভিডিওর সাউন্ডে একটু নয়েজ শোনা যেতে পারে, বাইকের হর্ন, কারণ আমি আমার কাজের জায়গায় বসে ভয়েস ওভার দিচ্ছি। শুধুমাত্র এই ভয়েস ওভার দেওয়ার কারণে আমার ভিডিওটা এডিট হচ্ছে না, তাই ভাবলাম এখানে বসেই করে নিই। দেখো কত গোপাল। আর দেখো সেই দিন ওখানে ভোগও পেয়ে গেছিলাম আমি, জগন্নাথ দেবকে যে ভোগ দেওয়া হয়েছিল সেই ভোগ। অনেক কপাল করলে হয়তো ওই দিনে এই ভোগ খাওয়া যায়। অনেক কিছু ছিল ভোগে, খিচুড়ি, পোলাও, সাদা ভাত, ভাজাভুজি, অনেক কিছু। এখানে রথ সাজানো প্রায় কমপ্লিট। আর দেখো তার সাথে সাথে ফ্রাইড রাইস, আলুর দম একদম পুরো সকাল থেকে দুপুর অবধি পুরো দেয়া চলেছে। এখানে আমার জামাইবাবুরা দিচ্ছে। আর যা হয় বাড়িতে বউরা সবার শেষে একদম লাস্টে খেতে বসেছে। আর দেখো বেরোনোর মুখে আমার দিদি জামাইবাবু এসে হাজির, তাই ওদেরকে খেতে আমিই দিয়ে দিলাম। তো চলো এবার জয় জগন্নাথের নাম করে রথটা বাড়ি থেকে বের করা হলো। আর আমি জানো তো আমার দিদিকে বলে রেখেছিলাম যে জগন্নাথকে কি আমি কোলে করে তুলতে পারবো। তা ও বলেছিল ও শাশুড়িকে জানাবে, বলে আমাকে জানাবে। তা ও শাশুড়ি বলেছিল ঠিক আছে, ওর যখন ইচ্ছা তাহলে ওই নয় কোলে করে তুলবে। তাই জন্য আমি কোলে করে নিয়ে জগন্নাথ দেবকে রথে তুলেছি তার মাসি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দেখো এই দেখো আমি নিয়ে আসলাম, এটা যে কি শান্তি। এই যে রথ আমাদের মাসির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আর সামনে যিনি রথ টানছেন সেই হচ্ছে আমার দিদির হাজব্যান্ড, মানে আমার জামাইবাবু। দেখো কত লোক হয়েছে রথে দড়ি টানার জন্য। আমি না মনে মনে ভাবি যে এই রথেই যদি এত লোক হয়, পুরীর রথে কত লোক হবে। দেখতে পাচ্ছ কত লোক হয়েছে। কিন্তু জানো তো রথ একদম ডাইরেক্ট মাসির বাড়ি চলে যায় না, তার আগে অনেকেই আগের থেকে এসে নিমন্ত্রণ করে যায়, যাতে তারা তিনজন তাদের বাড়ির সামনে দাঁড়ায়। আর তারা নানান রকম ফল, প্রসাদ, সাজসজ্জার জিনিস তাদের জন্য রেডি করে রাখে। এই যেমন এই বাড়িতে বলে রেখেছিল শুধু ভিড়টা একবার দেখতে পাচ্ছ, আর সবার মুখে একটাই কথা, জয় জগন্নাথ। তোমরাও বলো একসাথে জয় জগন্নাথ। তো চলো, দেখলেই আগের বাড়ি থেকে দেয়া হলো একদম ফুলের সাজসজ্জা, জগন্নাথ দেবকে একদম ফুলের সাজে সাজালো। আরও একটা বাড়ি আছে যেখান থেকে এনাদের তিনজনকে নিমন্ত্রণ করে দেওয়া হয়। এবার যাওয়া হচ্ছে তার বাড়িতেই, তারপরে যাওয়া হবে মাসির বাড়িতে। দেখো রথ তো চলে গেল, পিছনে এরা যাচ্ছে হচ্ছে গাড়ি করে, এরা হাঁটবে না তাই। আর তার পিছনে ম্যাটারোতে আমার দিদিরা এরকমভাবে প্রসাদ বাড়তে থাকে। আর 2-3 জন মিলে পুরো সারা রাস্তা আমরা প্রসাদ দিতে থাকি। আমি মাঝে মাঝে এখানেও এসে প্রসাদ দিচ্ছিলাম, কারণ পুরোটা রাস্তা তো সবাইকে প্রসাদ দিতে হয়। আর এই দেখো বলতে না বলতে তার বাড়িতে পৌঁছেও গেছে। আর দেখো রথ ঢোকার সাথে সাথেই পুষ্পবৃষ্টি কেমনভাবে ওনারা করছেন। আর ওনাদের বাড়িতেও না বিশাল বড় জগন্নাথ পুজো হয়, চলো তোমাদেরকে দেখাবো। এই দেখো জগন্নাথ দেবের জন্য কত কিছু তারা নিয়ে যাচ্ছে, তুলসীর মালা, খাজা, লাড্ডু, গজা, জল, জিলেপি, কি নেই।
আর এনাদের বাড়ি জগন্নাথ এতটাই বড় যে এনারা রথ বার করতে পারে না, তাই জন্য আমার দিদি বাড়িতে এনারা নিমন্ত্রণ করে দিয়ে আসে। এনারা বরণ করে সমস্ত সাজিয়ে গুছিয়ে এনাদের খেতে দিয়ে তারপরে এনাদের বাড়ির সামনে থেকে বের করে মাসি বাড়ি যাওয়া হয়। আর এই দেখো কি বড় আর কি সুন্দর না মন্দিরটা, এত সুন্দর লাগছে, তিনজনকে এত সুন্দর সাজিয়েছে যে বলার কথা না। দিদি ভাই জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দাঁড়াও 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 দাঁড়াও। দেখতে দেখতে বহু পথ অতিক্রম করে মধ্যমগ্রাম ব্রিজে এসে গেলাম। আর এই ব্রিজের মাঝখানে দাঁড় করিয়ে আমার দিদিরা টিফিন দেয়, মিষ্টি, জল, কোল্ড ড্রিঙ্কস, অনেক কিছু, কিন্তু সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। একেবারে চলে আসলাম মাসি বাড়িতে। আর এই দেখো মাসি বাড়িতে এসে মনে হচ্ছে না কি হাসছে, যিনি বরণ করছেন তিনিই হচ্ছে জগন্নাথ দেবের মাসি। এই 7 দিন তো তাদের ভারী মজা, মাসি বাড়িতে থাকবে, আনন্দ করবে, খাওয়া দাওয়া সব কিছুই হবে। আর দেখো কত সুন্দর সাজিয়েছে তাদের বসার জায়গাটা। আর এই এখন এক এক করে মাসি, গোপাল, জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবী সবাইকে এক এক করে এনে তাদের সিংহাসনে বসিয়ে একদম জল মিষ্টি খাইয়ে বরণ করাবে। এই যে মাসি আর তার মেয়ে দুজন মিলে প্রথমেই বলরাম দেবকে, তারপর এক এক করে সবাইকে এরকম দুলিয়ে দুলিয়ে আসনে বসাবে। এক একজনের মুখে মনে হচ্ছে না কত হাসি, তারা কত দিন পর মাসি বাড়িতে এসে কত মজা পেয়েছে। যাক ভালো, সবাই ঘুরতে যায়, তারা কেন যাবেন না বলো। তারা এই 7 দিন ওখানে খুব আনন্দ করবে, তারপরে আবার ফিরে আসবে তার বাড়িতে, কারণ একটা দিন তো সবাইকে বাড়িতে ফিরতে হয় আর সবারই বাড়ির জন্য মন খারাপ করে, তো তাই ওনারাও ফিরে আসবেন। আর দেখো এখানে নিয়ে যাচ্ছেন, এখানে সবাই রয়েছে, এবার এক এক করে সবাইকে দেখো জল মিষ্টি খাইয়ে বরণ করে নেবে। তারপরে আর ওখানে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, ওখানে তারপর প্রসাদ দিচ্ছিল, আর ওই যে 2টো ম্যাটারও দেখছিলে ওইটা করেই আমাদের বাড়ি আসার ব্যবস্থা ছিল, তো তাই জন্য আমরা বাড়িতেই চলে আসলাম। এই ভিডিওটা এই অবধিই রাখলাম, দেখা হবে পরে কোনো ব্লগে।